সপ্তমী পূজার দিন কে আমাকে এত আফিং চড়াইতে বলিল? আমি কেন আফিং খাইলাম? আমি কেন প্রতিমা দেখিতে গেলাম? যাহা কখনো দেখিব না তাহা কেন দেখিলাম? এই কুহক কে দেখাইল? নমস্কার, কবিতা পাঠের আসরে আমাদের আজকের নিবেদন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বিরচিত কমলাকান্তের দপ্তরের অন্তর্গত আমার দুর্গোৎসব। ইউপি স্টোরি অ্যান্ড পোয়েট্রি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ। একজন বয়স্ক ভদ্রলোক কমলাকান্ত, তিনি আফিংয়ের নেশা করেন। আর যখন তিনি আফিংয়ের নেশা করেন তখন তিনি আমাদের দেশের, আমাদের জাতির সমস্যাগুলো, ত্রুটিগুলো, বিশেষ করে সামাজিক ত্রুটিগুলো এবং কোথায় আমাদের শক্তি নিহিত আছে, আমাদের জাতির জাগরণের জন্য কি করা প্রয়োজন, এগুলো সমস্ত তার চোখের সামনে এক এক করে ভেসে ওঠে এবং এক একটা রচনার মধ্যে সেইগুলো বর্ণিত আছে। আর্থসামাজিক সমস্যাগুলো বর্ণনা করা হয়েছে। বুননটা ভারী অদ্ভুত, অর্থাৎ একটা ব্যঙ্গাত্মক হাস্যরসের মধ্যে দিয়ে রচনাগুলো সৃষ্টি হয়েছে এবং মজা তো লাগবেই, তার সঙ্গে সঙ্গেও মানে নিজেদের ত্রুটিগুলো নিজেদের সামনে উঠে আসবে। অর্থাৎ আজকের দিনে কমেডিয়ানরা যা কাজ করছেন, একটা স্যাটায়ার, একটা নিজেদের ত্রুটিগুলো তুলে ধরে তার মধ্যে থেকে একটা হাস্যরস উঠে আসা, সেই জিনিসটাই কিন্তু কমলাকান্তের মধ্যে দিয়ে আজ থেকে কত বছর আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের দেখিয়েছেন। তখনকার দিনের বহু সাহিত্যিক, বহু গীতিকার দুর্গা ঠাকুরের শক্তির সঙ্গে আমাদের জাতির শক্তিকে, আমাদের দেশের শক্তিকে বর্ণনা করেছেন এবং দুর্গা ঠাকুরের মধ্যে দিয়ে আমাদের দেশ ও মাতৃকাকে দেখেছেন এবং তাই নিয়ে প্রচুর রচনা সৃষ্টি করেছেন। তবে এটা কিন্তু হাস্যরসাত্মক নয়। দেখিলাম অকস্মাৎ কালের স্রোত দিগন্ত ব্যাপিয়া প্রবল বেগে ছুটিতেছে, আমি ভেলায় চড়িয়া ভাসিয়া যাইতেছি। দেখিলাম অনন্ত অকুল অন্ধকারে ব্যত্তাবি ক্ষুব্ধ তরঙ্গ সংকুল সেই স্রোত, মধ্যে মধ্যে উজ্জ্বল নক্ষত্রগণ উদয় হইতেছে, নিবিতেছে, আবার উঠিতেছে। আমি নিতান্ত একা একা বলিয়া ভয় করিতে লাগিল। নিতান্ত একা, মাতৃহীন, মা মা করিয়া ডাকিতেছি। আমি এই কাল সমুদ্রে মাতৃ সন্ধানে আসিয়াছি। কোথা মা? কই আমার মা? কোথায় কমলাকান্ত প্রসূতি বঙ্গভূমি? এ ঘোর কাল সমুদ্রে কোথায় তুমি? সহসা স্বর্গীয় বাদ্যে কর্ণরন্ধ্র পরিপূর্ণ হইল। দিং মণ্ডলে প্রভা তরুণোদয়বৎ লোহিতোজ্জ্বল আলোক বিকীর্ণ হইল। স্নিগ্ধ মন্দ পবন বহিল সেই তরঙ্গ সংকুল জলরাশির উপরে। দূর প্রান্তে দেখিলাম সুবর্ণমণ্ডিতা এই সপ্তমীর শারদীয়া প্রতিমা জলে হাসিতেছে, ভাসিতেছে, আলোক বিকীর্ণ করিতেছে। এই কি মা? হ্যাঁ, এই মা। চিনিলাম, এই আমার জননী জন্মভূমি, এই মৃন্ময়ী মৃত্তিকারূপিণী অনন্ত রত্ন ভূষিতা, এক্ষণে কাল গর্ভে নিহিতা। রত্নমণ্ডিত 10 ভুজ, 10 দিক,
10 দিকে প্রসারিত, তাহাতে নানা আয়ুধ রূপে নানা শক্তি শোভিত। পদতলে শত্রু বিমর্দিত, বীর জন কেশরী শত্রু নিষ্পীড়নে নিযুক্ত। এ মূর্তি এখন দেখিব না, আজই দেখিব না, কাল দেখিব না। কালো স্রোত পার না হইলে দেখিব না, কিন্তু একদিন দেখিব। দিক ভুজা নানা প্রহরণ ধারিণী শত্রু মর্দিনী বীরেন্দ্র পৃষ্ঠ বিহারিণী। দক্ষিণে লক্ষ্মী ভাগ্যরূপিণী, বামে বিদ্যা বিজ্ঞান মূর্তিময়ী, সঙ্গে বলরূপী কার্তিকেয়, কার্যসিদ্ধিরূপী গণেশ। আমি সেই কালো স্রোত মধ্যে দেখিলাম এই সুবর্ণময়ী বঙ্গ প্রতিমা। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। দুর্গা ঠাকুরের 10 হাতকে 10 দিকের সঙ্গে তুলনা করা হয়েছে। 10 দিক মনে আছে তো কি কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ। এই 10 দিক থেকে যে শক্তি আসে, সেই শক্তি দুর্গা ঠাকুরের 10 হাতে বলে বর্ণনা করা হয়েছে। কি ভাবছেন? একটা হাত তো আশীর্বাদ করে, তাতে আবার অস্ত্র কোথায়? আর একটা হাতে তো পদ্ম ফুল থাকে, তাতেই বা অস্ত্র কোথায়? হ্যাঁ, অশুভের বিনাশ করে শুভের প্রতিষ্ঠায় আশীর্বাদও লাগে একটা অস্ত্রের মতোই, আর পদ্ম ফুলের মতো সৌন্দর্য চেতনাও লাগে। তাই সবটাই আমাদের শক্তি, আর সেইখানেই তো আমরা বিশ্বে প্রথম স্থানে আছি।